অনেক দেরি হয়ে গেল আজকে। তো নমস্কার, দা বাপু ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, আর সবাইকে জানাচ্ছি শারদিয়ার অনেক অনেক ভালোবাসা। তা আজকে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে অনেক কাজ করবো। আজকে পঞ্চমী, তো আজকে থেকে পুজো শুরু। আজকে পঞ্চমী নাকি? তাহলে আজকে তো ষষ্ঠী। ও মানে পঞ্চমী কালকে চলে গেছে। তো আজকে ষষ্ঠী, আর পুজো মানে কিন্তু বাঙালিদের সব থেকে বড় ফেস্টিভ্যাল। এটাতে কিন্তু আমরা মানে কি বলবো, মানে বাড়িতে যেটা হয় ভালো মন্দ খাওয়া দাওয়া আর পুজো মণ্ডপে ঘোরা, আর সারাদিন কিন্তু আত্মীয় স্বজন পরিজন নিয়ে সময় কাটানো আমাদের পুজো মানে, ঠিক আছে। তা প্রচুর প্রচুর আনন্দ তো করবোই। আর আমার তো আজকে কিচেন আছে, গ্রামে আমি অন্নসভা করাতে যাবো, রান্নাবান্না আছে, অনেক কাজকর্ম। সকালে আমি বাজার নিয়ে এসেছিলাম। আর হ্যাঁ, কালকে কি বানিয়েছিস তোরা? নাড়ু আর মোয়া? হ্যাঁ, নিয়ে একটু দাও। মোয়া বানাতে গিয়ে আমরা আঙ্গুলে ছ্যাঁকা লেগে গেছে। নাড়ু মোয়া দুটো নিয়ে একটু খেয়ে যাই সকালবেলা, নাহলে ওখানে গ্রামে যে কখন খাবো কোনো তো ঠিক নাই। পুজো মানে বাড়িতে একটু নাড়ু টাড়ু হবে, বেশি ভালো লাগে খেতে। এই দেখলা বাজার, দেখলা বাজার দেখো না? এখনো দেখিনি। এই দেখো আমাদের এখনো আছে এরকম এক বই, সাথে একটা বাটি নিয়ে দেখ। বয়ম তিনজনা মিলে বানিয়েছে, মা মৌসুমী সাথী মিলে এগুলো বানিয়েছে। আগে মোয়া দাও, নাড়ু কালকে রাতে খেয়েছি অনেক কটাই। এটা কিন্তু মানে পুজোর সময় অধিকাংশ বলতে কি প্রায় সব বাঙালির বাড়িতে কিন্তু এই মোয়া, গুড়ের মোয়া আর যে নারকেলের নাড়ু, এটা কিন্তু থাকবে। দেখি তুই এটা করে খাস না। না মা, এটা করে না, আমি একটা বার করে নিলাম। মানে পুজোর সময় অনেক লোকই খাবে, আরো বানিয়েছি। আমার মাথায় আছে, আমি এখন আর নাড়ু দিও না, একটাই মোয়া খাবো। আর এগুলো কিন্তু খেতে খুব টেস্ট বন্ধুরা। দেখে আর সহ্য হয় নাই। দেখো কত সুন্দর মুড়ি দিয়ে একদম। এটা কিন্তু মানে যারা যারা বানিয়েছো তারা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর সকালবেলা তো বাজার নিয়ে এসেছি আমি, আর আজকে যে বাজারটা নিয়ে এসেছি এটা দুজনের তো খুবই পছন্দের বাজার, ঠিক আছে। দেখো কি নিয়ে এসেছি, দেখো একবার। কি মাছ? মা কই? মাছ না মাংস? ওটা বলে দিলে তো হয়েই গেল। দেখি তাহলে মাছ না মাংস সেটা তো না, ওটা আমি দুটো গামলা নিয়ে যাই, দেখি যদি দু রকম মাছ আনে। ওরে বাবা, দু রকম? তার দু রকম না, একরকম। তুমি বলো কি এনেছো? যে কোনো একরকম এনেছি। তবে পুজো তো শুরু হয়ে গেছে, নিশ্চয়ই ভালো মন্দ কিছুই এনেছি, ঠিক আছে। এই যে গামলা দুটো নিয়ে যাই, দেখি। দেখে নিচ্ছিস? বাহ, এতগুলো ইলিশ! এখানে তো অনেকগুলো আছে। ভালো মা, ঢালো। ঢালবো? ভালো, অনেকগুলো আছে তো, পুরো যাচাই ইলিশ হবে। বাহ, এটা তো অনেক বড়। সত্যি বাপি, আমার এত রাগ ধরে। কেন মা? তুই একরকম এতগুলো কেন মাছ নিয়ে আসলি? রকম আবার দু রকম আর কি। না, ইলিশ মাছ তোমার হাতে রান্না এক পিস খাইলে মন ভরে না। আমারও। ওর জন্য একটু বেশি করে আনছি। আমি তো গ্রামে চলে যাবো, ঠিক আছে। আমি গ্রাম থেকে এসে খাবো। তা তাগতে তুমি দাঁড়াও। তাগতে তোমার যেরকম খুশি সেভাবে রান্না করো। ইলিশ মাছ সাইজ তুলে এটা তুলে দেখাও। রাজভাই এদিকে আসো, সাইজটা দেখো শুধু। এটা তুলে দেখি। সাইজগুলো কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেক বড় সাইজ। বেশি বড় না, সব এক সাইজেরই। না, ওটা বেঁকে গিয়েছে। ওটা বড় গো, সব একই সাইজ। এই যে বড় একটু পিঙ্ক ভাব আছে মাছগুলোর। দেখ, তুই ধরে দেখ। না, আমি ধরবো, আমি স্নান করছি। ঝোল অম্বল যেরকম খুশি ইলিশ মাছ দিয়ে বানাও, ঠিক আছে। বাবা, মৌসুমীকে সেটা বলতে হবে না। 4টা মাছ ইলিশ মাছ হলে ভাত দুটো বেশি খায়। গাছে টক পাতা পারা যাবে? টক পাতা তো বড় না, টক পাতা তুলে নিয়েছো না? ওই তোর ভাই দেখা তো শাক নিয়ে এসছে। আবার চাল কুমড়ো এনেছে, একটা ছোট্ট বাড়া পুচকে চাল কুমড়ো। ভাজা ভালো লাগে। না, তখন ভাজবা তো। কচি আছে তা ভাজা খুব টেস্টি। তা ঠিক আছে, দু রকমই ভাজা ভালো লাগে, চাক করে ভাজলেও ভালো লাগে, আবার কুচিয়ে ভাজলেও ভালো লাগে। সবার মন পছন্দের মাছ, ইলিশ মাছ নিয়ে এসেছি। আর আজকে পুরো পরিবারের সঙ্গে একদম চুটিয়ে খাওয়া দাওয়া হবে। কিন্তু একটা দুঃখের বিষয় যে আমি খাওয়া দাওয়ার টাইমে থাকতে পারবো না। আমার বাড়ি আস্তে আস্তে সেই 4-5টা তো বাজবেই। আর যদি একটু তাড়াতাড়ি হয় তাহলে 3:30। না, তবু আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তোমরা খাওয়া দাওয়া করে নিও। আর যারা কোনো নতুন আছো তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। আর দারুণ মজা হবে আজকে।
সারাদিন এরা রান্না বান্না করবে, এরাই কিন্তু তোমাদের গোটা ব্লগটা কন্টিনিউ করে আরো দেখাবে। আরো একটা ভালো মজার জিনিস হবে আজকে ব্লগে, সেটা হবে মেহেন্দি পড়া। হ্যাঁ আমি অলরেডি পড়েছি কালকে রাতে, এইটুকু পড়েছি, কিন্তু এখানে এখনো পড়ি নাই। আর আমার তো পুরো ফাঁকা, আমাকে আজকে আগে পড়াবে। হ্যাঁ মা চলে আসি। আমি তাহলে ইলিশ মাছ দিয়ে কি রান্না করবো বাবা? পড়ে যাবে, পড়ে যাবে। কি রান্না করবো মৌসুমি ইলিশ দিয়ে? আমার ইলিশ হলে একটাই মাথায় আসে, আমি সেটা হলো সর্ষে ইলিশ। ইলিশ মাছ এনে দিলাম, বা তোমাদের যেরকম খুশি। মা বেগুন এনেছি, বেগুন। ইলিশ একটা রেসিপি হলেই হচ্ছে, সব রকম ভালো। মা বেগুন এনেছি, কিন্তু কচি কচি বেগুন আছে, ওল আছে, ওল। বা যেরকম খুশি রান্না করো, কোনো অসুবিধা নেই। বেগুন দিয়ে ইলিশ মাছ ভালো লাগে। হ্যাঁ, বেগুন দিয়েও ভালো লাগে, আবার সর্ষে ইলিশও ভালো লাগে। দাদু এসছে পুজোর সময়। দাদু বাটি ধরো, কটা দেবো? আমি এলাম তো সেটা বললি না। হ্যাঁ দা, তুমি তো সবার আগে। ওই খাইতে পারবো না, সবাই কটা দেবো? একটাই দাও, সবাই দেবো মামাকে দাও, মামাকে দাও, না। মামাকে দাও। তোমার কটা দেবো? আমরা একটাতে চেষ্টা করি, কেমন বানিয়েছি দেখি, তারপর আর একটা। তোমার নাড়ু খাবি? নাড়ু 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 বানাইছে। আর নিয়ে আয় দুটো। নাড়ুটাও নিয়ে আসি। আপনারা চলে আসুন। হ্যাঁ, পুজো উপলক্ষে। নাড়ু জল দিয়ে ভিজে খেতে হবে, এমনি শুকনো খেতে পারবে না। কি দাদা না তো জল দি নাও, ওখানে জল না নাও। এখন দাদা আমি ঘরে নিয়ে যাবো। ঘরে দিয়ে খাবা? এই তাহলে যে নাড়ু, মামা কটা দেবো নাড়ু? মৌসুমি, আর দু চারটে তো এখন দে। ও, মৌসুমি, ঠিক আছে। এই দাদু নাড়ু ঘরে নিয়ে যাবে, জল দিয়ে ভিজিয়ে ছাড়া খেতে পারবে না। নাড়ু না মোয়া? এই মোয়া মোয়া নাড়ু দেবো? দিদিমার জন্য একটা দিয়ে দাও। নাড়ু দেবো? গরম থাকে তো যাওয়া নেই যাবো। নরম, এইগুলো নরমই, খেয়ে দেখো। এই দিদিমার জন্য একটা মোয়া দাও তো। না, প্যাকেটে দিয়ে দিই। ইয়ে আছে, প্যাকেট আছে, প্যাকেট আছে। ওই যে প্যাকেট, ওই যে ওইটাতে দিয়ে। যাও যাও যাও, আরেকটা মোয়া নিয়ে এসো, একটা মোয়া নিয়ে এসো। এই যে এখানে। ওই লাড্ডুটা কই এই মৌসুমি? যে, এই যে। দাও, দাও মোয়া দাও, মোয়া দাও। আর দেবো? আমার নাড়ু কেমন হয়েছে? দারুণ দারুণ। আর দিদি বানিয়েছে। এটা দেখে মনে হচ্ছে যে নাড়ু আজকে দারুণ হয়েছে। দাঁড়াও, মোয়া দিতে। তাহলে যাও, মহাষষ্ঠী। তুমি আর দিদিমা। বাবারে মহাত্মার মামা দেখো, মানে মুখ ভরে ভরে মহাষষ্ঠী করছে। দাও, দাদু দিদিমাকে মোয়া দিয়ে দাও। না, তিনটে দিলাম, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে বিকেল আবার নিয়ে যাবো। দিদাকে গিয়ে দেবে। বাবা উনি আমার কাকুকে ছাড়া খায় না। হ্যাঁ, দাদু যা খায় সবসময় আমাদের জন্য নিয়ে যায়। আমাদের এখান দিয়েই তো যায় সবসময়, আমরা দেখি। টাটা, যাচ্ছে কিচেনে। আর দেবো মোয়া? মামা, মোয়া দেবো? আরেকটা দেবো? সকালবেলাতেই স্নান করে নিয়েছি, আর ওর জন্য সবার আগে পুজোটা দিয়ে নেব, কারণ স্নান হয়ে গেছে তো, এরপরে অন্য কাজ করলে আর পুজো দিতে ভালো লাগে না। ওর জন্য আগে স্নান করে পুজোটা দিয়ে নেব। জল বৃষ্টিতে ওদিন তো মানে তুলা উনুনে রান্না হয় না, উনুনটা এখানে ঢুকিয়ে রেখেছি। এবার দেখি বার করে আজকে কোথায় যাবার রাখছি। ভূতের বস্তা, উনুনটা ভালো আছে তো? উনুনটা ঢেকে রাখছি রে ভাই। হ্যাঁ, বাবারে, এই যে উনুন, লেপে দেবো। এই উনুনটা তো হেবি সুন্দর। একটা টুল নিয়ে আয়, বসি। যাচ্ছি। এ নাও। এটা কি এখন লেপে? হ্যাঁ, উনুনটা হেবি সুন্দর মা, একটা গামলার মধ্যে এত সুন্দর উনুন। কে পেতেছিল এটা? তুমি? এটা তোর মাসি করে দিয়েছিল। আমি মাটি মাখিয়ে দিয়েছি, মানে সবাই মিলে সহযোগিতা করে করেছিলাম। দারুণ দারুণ সুন্দর উনুনটা। এখন একটু গোবর মাটি দিয়ে লেপে দিই। এই উনানটা আজকে রান্না করবো ইলিশ মাছ। উনুনে রান্না খেতে বেশি ভালো হয় বলো মা? হ্যাঁ, ওই জন্যই তো এখন শীতের সময় আরো সেই আগুনের কাছেই ভালো লাগবে বেশি। এর সাথে হ্যাঁ মা। ওদিকে যা, তুই হ্যাঁ, কাটাকাটি আমি করবি। কাটাকাটিটা করে নিই। মৌসুমি তো পুজো দিতে আছে। এই দেখো বড় বড় পাতা, ওই পাতাগুলো তো আরো বড়। না, অত বড় লাগবে না। হ্যাঁ, এই ছোটগুলোই নিই। বাস দুটোতেই হয়ে যাবে। দুটোতেই হয়ে যাবে।
দুই মেয়েকে নিয়ে মাছ কাটতে বসে গেছি। দুজনকে এই ধর আস ছাড়া, এই দেখো আস ছাড়িয়ে রে। আর মৌসুমি তো চান করা হয়ে গেছে, থাকুক, ওরা কাটতে না বসে বসে দেখুক। তোমরা কাটো, আমি দেখি। এ হে মুখের মধ্যে ঢুকে পয়সা উঠছে, পয়সা। হ্যাঁ এক সাইড এখনো হয় নাই, সব হয়ে গেছে। এই যে আমার দুদিক পরিষ্কার। আমারও পরিষ্কার তাহলে আমি কি পিস করে নেবো? করো। না, এগুলো তো সবই রিং পিস হবে বলো। বাবা, এটা তো ছোট, এগুলা কি আবার পেটি পিস করবো? তাই বলছি যে এটা তো রিং পিসই হবে। আমার রিং পিস ভালো লাগে। এটা রিং পিসই হবে। আমি দেখেছি দুই একটা মাছের রিং পিসে কাটা থাকে না। ইলিশ মাছে তো ভীষণ কাটা হয়, কিন্তু দুই একটা পিসে কাটা থাকে না, আমি দেখেছি। ওই দেখ মাছের, এটা তেল। আজকে এই দেখো পেটে এইটুকু মানে ইলিশ মাছ ডিম হয়েছে 250-300 সাইজ, কিন্তু আবার পেটে ডিম। ওই দেখ দেখো কত সুন্দর ডিম হয়েছে। কি সুন্দর, একবার পিস করে নি। কুড়িটা তো খুব সুন্দর হলো ডিমের। হ্যাঁ, এই যে ডিমটা বেরিয়েছে। দেখি সেই যেটা ইলিশ মাছের মিষ্টি হয়, ইলিশ কোয়া যে মিষ্টিটা, ওইটাতে ডিমের আকারটা সে অরেঞ্জ কালারে দেয়, ওটার মতো লাগছে। সেম এই টু যে সেম ওরকম দেখতে ডিম। লাগছে। সবাই পাবে। আমি তো আসে ভর্তি হয়ে গেছি। সাথে আশ ছাড়িয়ে দেয় আর আমি পিস করি বাস। মাথার লেজগুলো দিয়ে ওই কচু করবা তো? সেই ওল কচু। ওল কচু এমনি এখন পুজো আরম্ভ হয়ে হ্যাঁ, গেছে, মানে ওই তো ওল কচু। এমনি কিন্তু কচু খায় না। কচু আর জন্য কি কি খাওয়া যায় না মা? শাপলা খায় না, কচু খায় না, হ্যাঁ, কোন রকমের কচুই খাওয়া যায় না, কিন্তু ওল কচুটা খাওয়া যাবে। ওল কচু তো দেয় না। ওর তো ওল খাও যদি বুনো ওল। গলা ওল খেও না, ধরবে গলা। ওষুধ খেতে মিছে গলা। সেইটা তো এটাতে ডিম হয়নি না? যার আজকে ভাগ্য ভালো সেই ডিমালাটা পাবে। যে 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 ডিম খেতে চাও বলতে পারো, আমি দিয়ে দেবো ডিমটা। আমি ডিম খাই না। হয় না, আসছে না। হয়ে গেছে। কই দাও দাও দাও, যেটুকু বাকি আছে আমি ছাড়িয়ে নি। এই পয়সাগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। এই মাছগুলোই ভালো, কিন্তু তেল হবে দারুণ, দেখবি। মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে ভালো হবে। ভালো মাছটা। এই ফুলটা আশা করি সবাই চেনে। এই যে আবার কিছু নাইতে হবে আর পা দিতেও ভয় করে। সাবধানে। এই দেখো, এই ফুলটা ছিড়বো না আমি, কারণ আমার তো পুজো দেওয়া হয়ে গেছে। এটা শিব পুজোয় লাগে, আর এটা আমরা তো ধুতরা ফুল বলেই চিনি। এই দেখো ফল হয়েছে, এই দেখো কাটা কাটা। নুন আর হলুদ দিয়ে এদিকে আমি মাছটা মাখাচ্ছি, আর এইদিকে উনুনটা ধরিয়েছি। এই তোলা উনুন তো আমি অনেক দিন পর ধরালাম, ধরতে একটু টাইম লাগছে। এই দেখুন, আর এইদিকে গাছতলাতে আর পুজো আরম্ভ হয়ে গেছে, গান বাজছে, মনের আনন্দটাই আলাদা। কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। উনুনটা তো মানে এক চান্সে ভালোই ধরে গেল, আমি ভেবেছি একটু টাইম লাগবে। হ্যাঁ, বেগুন কেটে দেবো? হ্যাঁ বেগুন কাটো, দেখ অনেকদিন পরে তো সেই। হ্যাঁ, এই তোলা উনুনে রান্না করতে কিন্তু খুব মজা। যেখানে খুশি উনুনটা নিয়ে গিয়ে রান্না করা আজকে যায়। আম গাছের তলাতে আর ঠান্ডা ঠান্ডা, ওই কিন্তু ঘরে রান্না করি। আজকে এরকম ওয়েদার থাকলেই ভালো, বৃষ্টি নামলেও ভালো না, আর খুব রোদ উঠলেও ভালো না, কিন্তু মাঝে মাঝে এত রোদ উঠছে না। বেগুনটা কাট। হ্যাঁ, আমি বেগুন কেটে দিচ্ছি তোমাকে। আগে কি বেগুন ভাজবা না মাছ ভাজবা? আগে তো মাছটা ভাজবো। তাহলে ওই তেল গরম করে ভাজতে থাকো, আমি বেগুন কেটে দিচ্ছি। এইখানটাতেই বসি। আজকে কিন্তু সত্যি মৌসুমী, হ্যাঁ আজকে কিন্তু দারুণ আনন্দ লাগছে। এদিকে হ্যাঁ, গান বাজছে। গান বাজছে, পুজো একটা পুজো পুজো ভাব। আজকে এমনিতেই তো ষষ্ঠী হয়ে গেল, ঢুকে গেছে পুজো।
আজকে ষষ্ঠী, ওমা আজকে সকাল হলে জানতে পারবো সপ্তমী না? হ্যাঁ তোমাকে একটা জিনিস বলবো মা, কি তুমি না করবা না কিন্তু। কি? দাও বটিটা দাও আগে বলছি, বলো না করবা না। ও না, আমি সেইভাবে আমি কিন্তু মানে এমন একটা কথা বললে এবার না করবো না। না ভালো কথা এটা, হ্যাঁ তো বল, ভালো হলে কেন না করবো? ভালো কথা, কিন্তু আমি তো টুল কই, টুল তুমি তো একটা তো বলছো ওই যে নিয়ে আসো। দাঁড়াও আমি বসি তারপরে বলছি কথাটা। আমার কিন্তু এই মাছের তেলে বেগুনটা ভাজলে খুব ভালো লাগে। আর এইদিকে এই সাথী আর মৌসুমী দুজনেই বলে কি মা মাছের তেলে ভাজবা না, তেলটা এমনি খাবো। আমি তো তেল খাই না, তেলটা তো তোমরা খাবা, কিন্তু বেগুনটা আলাদাই করো মা। তা ইয়ে বেগুনটা কেটে তাহলে বেগুনটা ওইখানে ভেজে নেবো, ওইখানে তাহলে আলাদা যখন করতে হবে, মাছে করে যখন করবি না আমি তাহলে ভেজে নিচ্ছি। তাহলে আর ওল কচুটা তো মাছের তেলেই করা হবে। হ্যাঁ ওইটা করলে পারে খুব সুন্দর হবে। কিন্তু বাটিতে তুলে রাখতে হবে, বাপিও বলে গেছে। তেল খাবে? হ্যাঁ। ও আমার কথাটা বলি, বলো ওটা। কথাটা হচ্ছে আমরা আজকে মেহেন্দি পরবো, তুমিও মেহেন্দি পরবা কিন্তু। ও তাই বলছে না করবে না, দূর পাগলি। না পরবা, কিন্তু আমি পরিয়ে দেবো বলেছি। না আমাদের বেগুনটা একটু পোকা হয়েছে। হ্যাঁ পরবা মেহেন্দি, এই একদম সিম্পল, তোমাকে কোনো ডিজাইন দেবো না, দরকার নেই আমার, কোনো ডিজাইন দেবো না গো, একদম সিম্পল, শুধু গোল করে দেবো। এইটা ভালো আছে গো, একদম হ্যাঁ এইটা খুব সুন্দর। কত মোটা মোটা করলি মৌসুমী? মোটা তুমিই তো বলো একটু মোটা মোটা করতে, এইটা ভালো, কিন্তু তাও দেখো একটুখানি পোকা বেরোচ্ছে। সত্যি এখন তো এমনিতেই মানে সবজির খুব দাম, আবার এদিকে পোকা। হ্যাঁ আর এদিকে একটুখানি প্রবলেম হচ্ছে উনুনটাতে, অনেকদিন ধরানো হয় না তো। মা ওইদিকে মাছ ভাজবে, তেল গরম হয়ে গেছে? হ্যাঁ ও তেলও দিয়ে তেল দিচ্ছে। গরম হয় না, কড়াই কড়াই গরম হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই যে কাঠের উনুনে রান্না, আর সেটাতে যে এত টেস্ট হয়, ছোটবেলা থেকে খেয়েছি, কারণ আমাদের ওই বাড়িতে কাঠের উনুন আছে, এরকম তোলা উনুন নেই কিন্তু কাঠের উনুন আছে, ওটাতেই রান্না করতো। গ্যাস তো এই যে মনে হয় 10 বছর, হার্ডলি 10 বছরই হবে, কিন্তু তার আগে থেকে তো গ্যাস থাকাকালীনও আমার মা কাঠেই করতো, শুধু বর্ষার সময় একটু অসুবিধা হতো। কিন্তু এই রান্নাটা কিন্তু দারুণ, ওই গ্যাসের সর্ষে ইলিশ আর এইটা সর্ষে ইলিশ সম্পূর্ণ আলাদা হবে। আমারও তো কাঠের উনুন আছে, কিন্তু ব্যাস দেখা দিয়ে দেবো না, হ্যাঁ পরে দেবো আবার। আর একটা দিয়ে দিই। আগুন তো খুব ভালো জ্বলছে, কিন্তু একটু প্রবলেম হচ্ছে, ধোয়া হচ্ছে। মাছটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, তুলে নেব। হাতি তো স্নান করতে গেছে তো গেছে। এই সাথী স্নান করছে এখনো করে? বাবা রে, পুজোর সময়। তেলের বোতলটা নিয়ে গেছিল বেগুন বেগুন ভাজার জন্য। বেশ একবার তো হয়ে গেল, একবার দিয়ে দিই। মাছের আবার ডিমটা তেলে পড়লে আবার ফুটবে। আর একবার দিতে হবে। আর দেওয়া যাবে? বাস আর দিও না। ফুল
হয়েছে এটা একটা। ফুলটার নাম কি? বেগুন ফুল। বেগুন ফুল। আমাদের খাওয়ার সময়টা আজকে একটু উল্টোপাল্টা হয়ে গেছে, মানে সকালের খাওয়াটা মিস হয়ে গেছে, কিন্তু না খেলেও নয়, খিদে পেয়েছে। ওই জন্য মা বললো যে এক থালাতে ভাত মাখাই দিয়ে বেগুন ভাজা দিয়ে একটু খেয়ে নিই, নাহলে এরপরে দেরি হয়ে যাবে, রান্না হতে হতে অনেকটা দেরি হয়ে যাবে। তার জন্য ওই যে মা পিছনে ওই যে ভাত মাখাচ্ছে, দুজনে খেয়ে নেবো। আর ওদিকে মাছ ভাজা এখনো হচ্ছে, আমার বেগুন ভাজা হয়ে গেছে। খেয়ে দিয়ে তারপরে রান্না করতে বসবো। ওলকচুই তাহলে হবে তো? হ্যাঁ, এইটাই একদম ফাইনালি ওলকচু। খারাপ নাকি এখানটায়? না না, এই কচু, ওলকচু এইসব একটু বেশি বেশি ফেলতে হয়। হ্যাঁ, মানে কি এই দেখ কিরকম এই যে থাকে না এদের এই যে, হ্যাঁ হ্যাঁ, তার জন্য পুরো আমার ছোলা হয়ে গেছে। এইগুলোতে তো গলা ধরে না বলো? না, এইগুলো কাঁচা খেলেও গলা ধরবে না। কাঁচা খাও তো তাহলে একটু দেখি। হ্যাঁ, খেতে পারবো না কেন, ঠিক খেতে পারবো। ওইটা লোকে কথার কথা বলে। হ্যাঁ, যেমন মান কচু খেয়েছিলাম তো কাঁচা বাটা, দেখিস নাই? হ্যাঁ, ওটা তো সর্ষে দিয়ে বাটা করলে তো দারুণ লাগে। কি আওয়াজ হচ্ছে চচ্চর, সাংঘাতিক। কাটা ঠেলে দে। দেখিস তুই তো বা উনুনের কাছে গেলে উনুন নিভে যায়, গেল মনে হয় অটোমেটিক নিবে। ওর সাথে কে জানে আমার কি শত্রুতা আছে। সেই জানো মা, হুম, আমি শুনেছি যে এই জিনিসটা তোমার কাটলে এরকম চচ্চর করে না, কুমড়ো হুম। তারপরে এই যে এইগুলো চচ্চর করলে নাকি ভালো হয়, শুনেছি এটা। চেনিও ভালোই আছে। এই এগুলো ম্যাট রাজি, যেগুলো দেশি ওলকচু সেইগুলো তো গলা লাগে। ওই দেখ, এখানে কি এই কড়াই সব মাথা? হ্যাঁ, সব মাথা আছে এর মধ্যে। অনেক তেল বেরিয়েছে। হুম, তেলটা রেখে দেবো তো। উনুনে রাঁধতে গেলে ধোয়া ফ্রি। এই দেখ, সত্যি তোকে সরো সরো আমি যাই। মাছ ভাজা তেলে এই ওলকচুটা রান্না করব, আর এদিকে তো আমি বাটিতে তুলে রেখেছি, তারপরেও এত তেল। আমি এক সোমবার দিয়ে দিচ্ছি। সাথে এখানে লবণের প্যাকেট আছে, কেটে এনে ঢেলে দে। এটাতে তো মাথা মাথা দিয়ে করবা না? মাথা দেবো কি লেজ দেবো? দাও নাও, লবণে ভাজতে দাও। এই নে, ঢেলে দিই। শোনো হয়ে গেছে। হ্যাঁ, জিরে আর শুকনো লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, আর কোনো মশলাই এতে দেবো না। এটাই অনেক। কাঁচা লঙ্কাও দিয়েছি এই যে ফাটিয়ে। হুম, এবার জল দিয়ে দিই। একটু তো বেশি জল দিতে হবে বলো? হ্যাঁ, একটু সিদ্ধ হতে টাইম লাগবে তো। হুম, বাবা, এখন মনে হচ্ছে অনেকটা তরকারি হয়ে গেল না? এটা তো গলবে, গলে গেলে তো কমে যাবে জলটা। তো রে বাবা, কি মাছ দেবে? গলে গেছে তো। একদম গলে গেছে দেখ। হুম, ওদিকে সর্ষে পেস্ট করতে গেলাম, সর্ষে পেস্ট করে ছেঁকে নিয়েছি। না ছেঁকে দিলে ছাড়টা থেকে যায়, ভালো হয় না। কি কি আছে এতে? শুধু সর্ষেই আছে, জল দিয়ে। সাদা হয়েছে সর্ষে? হুম, দাঁড়া দেখাচ্ছি। ছেঁকে দিচ্ছে। ছেঁকে দিলেই এই দেখুন, ও হ্যাঁ, একটু ভিতরে অন্য কালার। জল দিয়ে ছেঁকেছি তো ওর জন্য এতটা ঝোল ঝোল হয়ে গেছে। কাঁচা লঙ্কাও পেস্ট করা হয়ে গেছে, ওইখানে আছে, নিয়ে আসি। সেটা নেমে গেলেই চাপিয়ে দেবা। এই তো এটা এখন হয়ে যাবে। তো কি দেওয়া হচ্ছে? এটা মাছের মাথা আর 2 পিস লেজ।
ওলকপিটা তো একদম গলে গেছে, একটু জাল হলেই নামিয়ে দেবো। আজকে হাওয়া আছে, রোদ থাকলেও হাওয়া আছে সঙ্গে, ওর জন্য ভালো লাগছে। যেন পুজোতে এমনি আবহাওয়া থাকে। অনেকে বলছে আবার বৃষ্টি হবে। হ্যাঁ, কলকাতা তো ভেসে গেছে পুরো, আমাদের এদিকে যে কি হবে। না, আজকে তো মৌসুমটা খুব সুন্দর। হ্যাঁ, আকাশটা দেখতে ভালো লাগছে। ভাই কি যন্ত্রণা, বৃষ্টি হইলে মানুষ ঠাকুর দেখতে বেরোইতে পারবে না। সত্যি আমি খুব খুশি, তাহলে আমার নতুন কাপড়ে ভাতও ভাঙতে হবে না, কাদাও মা হবে না। নতুন জিনিস ভাঁজ ভাঙতে চায় না, আর আমি একটা কিছু কিনলে আমি যতদিন না সেটা পরি ততদিন আমার ভালো লাগে না। মানে কোনো জায়গায় একটা যাওয়ার কথা হলে আমার মনে হয় কি আমার ওই জামাটা নতুন আছে, ওইটাই পরে যাই, ওইটাই ভালো লাগবে। তুমি আবার অতিরিক্ত, তোমার ভালো লাগে না একটা জিনিস নতুন পেলেই। আমার নতুন জিনিস রাখতে ইচ্ছা করে না। একটা জিনিস কি দেখলাম তো সবই লাইভ এক্সপিরিয়েন্স ভালো হয়েছে আমার। নতুন জিনিসের জন্য আমার আর ঘরে রাখতে ইচ্ছা করে না, যতদিন বাঁচবো খেয়ে পরে সুন্দর ভালো যা শখ আছে সব মিটায় নাও, নাইলে মানুষের গ্যারেন্টি দেওয়া খুব মুশকিল, কখন কার কি হয়ে যাবে বলা খুব মুশকিল। একদম। ওই জন্য আমার ভালো লাগে না, আমি যেটা নতুন কিনে আমি সেটাই পরের দিন পরি। শুধু এই রোগা পাতলা তো তার জন্য একটুখানি সাইডে খাপাতে হয় আমার জিনিসপত্র, ওই জন্য দুদিন লেট হয়। নাহলে কোনো জায়গায় যেতে গেলে নতুন জামা থাকলে আমি ওটাই পরে যাই, আমার খুব ভালো লাগে এটা। ঘরে রেখে কি হবে, ঘরে রেখে কোনো লাভ নেই, তারপরে লাস্টে যদি পড়তেই না পারি। দেখি, এই দেখো এত সুন্দর সিদ্ধ হয়েছে, নামিয়ে দিই নাহলে ঝোলটা আবার গাঢ় হয়ে যাবে। কাঠের জালে বুঝতেই পারি নাই যে এতটা গলে ঘ্যাট হয়ে যাবে। এইটুকু ঝোল ঠিক আছে। কড়াইটা দিয়ে দিই, বাস সর্ষে ইলিশটা হলেই রান্না হয়ে গেল। আমার তো সবই রেডি, শুধু ওখানে বসতে পারলেই হয়ে যাবে, কারণ সরষে ইলিশে বেশিক্ষণ সময় লাগে না। ওই সব নিয়ে আসো কাকি। সব আনা হয়ে গেছে, ওই যে ওইখানেই আছে সব। ও, ওখানে রেখে দিয়ে এসছো যে। হ্যাঁ, ঢেকে রেখেছি, মাছি টাছি যাবে। যাই গামলাটা রেখাই যা, দাও। আমি কড়াইটা দিয়ে এনে দিই। এরপরে আবার বড় কাজ আছে, মেহেন্দি পরানো। ওইটা খেয়ে দিয়ে তারপরে করবি। বাবারে, ঠাকুর ঠাকুর করে যেন আমার কাছে ধোয়াটা না হয়। কড়াই গরম, মা তো ধুয়ে দিয়েছে। এই জল দিয়ে দিচ্ছিলাম এখনই, তেলের বদলে জল দিয়ে সর্ষে ইলিশ, অসাধারণ লাগতো। হ্যাঁ ব্যাস, একটু গরম হবে, আর যাই হোস ধোঁয়া হোস না। প্রতিদিন সর্ষে ইলিশ আমিই করি, একদিন মা করবে। হ্যাঁ, তা আমি তো আমারই তো বেশিরভাগ করা হয়ে গেল। কই মাছটা ভেজে দিলাম আমি, কাটলাম আমি, সর্ষেটা পেস্ট করলাম আমি, হ্যাঁ এখন কাছে বসে রইলাম আমি। একটু খুন্তিটা দাও, ধরো, দাও, ধরো 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 ধরো। খুন্তিটা ধরিয়েই তো আমার হয়ে গেল। এই আস্তে আস্তে করিস না বাবা, সর্ষে ইলিশ রান্না করা একদম কোনো না, ঝামেলাই কোনো নেই। ঝামেলা নাই, খুব ইজি। একদম সোজা। সবাই কিন্তু কাঁচা মাছটা করলে আরো ভালো, ভাজতে হবে না কিছু হ্যাঁ, না। ভাজাও দরকার হয় না, আর ভাজা মাছ দিয়ে করলে মাছটা একটু ভাজতে হয়, কিন্তু ভাজা মাছ দিয়ে আমার বেশি ভালো লাগে কাঁচা মাছ থেকে। কাঁচা মাছটাই বেশি ভালো, ইলিশের সেন্টটা বেশি বেরোয়, কিন্তু ওই মাছটা একটু ভাঙার চান্স থাকে। হ্যাঁ, ওইটুকুই যা। দাও আমার কাছে, দাও, তুমি উল্টো দিকে বসছো। জল দিতে হবে। কাঁচা লঙ্কাটা দিয়ে দে। হ্যাঁ, এই তো লঙ্কা এখানে নিয়ে এসছি সব। এই যে লঙ্কা পেস্ট করা, এই লঙ্কাগুলো ততটা ঝাল নেই, ওর জন্য বেশি দেওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে কি, মানে লঙ্কাটা যখন পেস্ট করতে গেলাম হঠাৎ করে লাইনটা চলে গেল,
হ্যাঁ। আর পরক্ষণে চলে এলো, কিন্তু আরেকবার দিতে হতো। মৌসুমি না, লাগবে না, এই তো পেস্ট হয়ে গেছে। এবারে বোতল থেকে জলটা ধুয়ে দিয়ে দে। হুম, জলটা ধুয়ে দাও। দিচ্ছি। লঙ্কাতে না খাবারে ধরতেই ভয় লাগে। এই কাঠেই হয়ে যাবে মৌসুমি, আর কাঠ দিতে হবে না। না, আর লাগবে না। সবুজ সবুজ রং হয়ে গেছে লঙ্কার জন্য। হ্যাঁ, আজকে সর্ষে ইলিশ না, আজকে লঙ্কা ইলিশ। কাঁচা লঙ্কা ইলিশ। আমার আর একটু জল লাগবে তো। এই তো পাশে তো কলসি আছে, দে গামলাটা দে। দে, আমি তো কলসিটা নিয়েই বসেছি সাইডে। চলে যাচ্ছে না আবার। এই নাও, দিয়ে দাও, তুমি দিয়ে দাও। যে যতটুকু লাগবে দে তুই। আচ্ছা, হ্যাঁ, আর লাগবে না। আর তো নেই। এবার শুধু বসে বসে এটাতে তো কোনো ঝামেলা নেই। এই মাছ দিয়ে দেবো, দিয়ে ঝোলটা গাঢ় হয়ে গেলেই নামানো। সর্ষেটা তো খুব সুন্দর ফুটে গেছে, এখন মাছগুলো দেবো। না, হাত দিয়ে দিই, যদি আবার পড়ে যায়। আর এই মাছটা যখন ভাজা নামানো হয়েছিল তখনও কতটা তেল এখানে আছে। ব্যাস, হয়ে গেছে। আজকে তো সবাই বাড়িতে আছে, সবাই বাড়িতে আছে, শুধু বাপি বাড়িতে নেই। তো ও থাকলে একটু বেশি মজা হয়, ও বেশি একটু কথা বলে, আর আমাদের সবাইকে একটু এন্টারটেনমেন্ট করে, খুব ভালো লাগে। আর লিটন? হ্যাঁ, ভাই তো ঘুমাচ্ছে না। ঘুমায় না, সেলুনে গেছে। ও ভাইয়ের মানে ওর তো একটা স্টাইল আছে না, পুজোর ব্যাপার, চুল দাড়ি কাটতে হবে একটু, ওই জন্য আজকে ঘুমায়নি, আজকে সেলুনে গিয়ে বসে আছে। রাজাকে ফোন করবি তো, হলে চলে আসতে। হ্যাঁ, খাওয়া দাওয়া হবে। না, খাওয়ার আগে মনে হয় চলে আসবে, গেছে তো অনেকক্ষণ। এখন পুজোর সময় পাওয়া যায় নাকি লাইন? হ্যাঁ, ভিড় তো হবেই। বাবা রে, বলোই না ভিড়ের কথা। যে কোনো মেয়েদের পার্লারে তো ওখানে তো ঢোকাই যাবে না, বাইরেই দেখছি 10-15 জন করে দাঁড়িয়েছে, ভিতরে তো আরো আছেই। ওই কাঠে হয়ে যাবে, কিন্তু টাকা দিতে হবে না, আর লাগবে আমি যাই দুধ নিয়ে আসি। হয়ে গেছে। নামানোর আগে একটু কাঁচা তেল দেবো। এই কাঁচা তেলটা দেওয়া হয় কেন? পেস্ট এবার নামিয়ে দিই। কালারটাই চেঞ্জ হয়ে গেল পুরো। মাছের তেল দাও। ইলিশ মাছ মানে মাছের তেল না খেলে হয়? বাস বেগুনের সঙ্গে মাছের তেল দিয়ে জমে খাওয়া দাওয়া। দিয়ে দিই তেল। আমি তেল খাই না। লঙ্কা দিয়েছো? আমারটাও নিয়ে নি। লঙ্কাটা খাবি তুই? খাবো। ও বাবা, বাস ইলিশ মাছ ভাজা, তেল ছড়িয়ে দিই না। তেল এটা দিয়ে তো একবার খাওয়া যাবে, এটা দিয়ে একবার খাওয়া হবে, আর সর্ষে ইলিশ দিয়ে মানে 3 বার খাওয়া হবে। আমি আজকে ডাইরেক্ট তুমি বসে পড়ো। হ্যাঁ, একটু নেই। ভালো, খুব ভালো ওলটা। একটু ঝোল দাও। মাছ ভাজাটা যা লাগছে না, ও সর্ষে ইলিশ হলে আর কিছু মৌসুমির লাগে না। সেই ইলিশ সেই স্বাদ বুঝলে। ইলিশটায় তেল আছে খুব সুন্দর, বলো মা? বিশাল তেল বেরিয়েছে। কত তেল বেরিয়েছে। ছোট হতে পারে কিন্তু খেতে টেস্টি। এটা মৌসুমির কি পিস নিয়েছি আমি? ইলিশ মাছের লেজে কিন্তু খুব কাটা। হ্যাঁ, মানে তবুও আমি বেছে খেতে পারি।
আমি তো এটা বক্স থেকে অর্ধেক মাছ আমার চলে যাবে। আমারও বেগুন ভাজি আর ইলিশ মাছের দিয়ে এক থালা ভাত তো এদিক হয় যায়। তোমার তো সবকটা খাবারই ভালো আছে, ওল কচু ইলিশ মাছের মাথা দিয়ে। এটা ওল কচু। বল তোমাকে মাথা দেবো না লেজ দেবো? যা দেবে দাও, ইলিশ মাছ বলে কথা। ইলিশ মাছের যা দেবে দাও। ছাতি কচুটা সুন্দর হয়েছে। মাথা একটু আমি খেলাম তো ভালো হয়েছে। তাহলে ফার্স্ট বলছিল নেবা না, ভেবেছিল গলা চুলকাবে। তো না না ওটা না, মানে আমার সর্ষে ইলিশটা থাকলে আমরা রাখে বেশ। ও আচ্ছা। কচুটা কি বলছে দেখো, একবার যা তাই মানে সেই। আমি নিয়ে নিয়েছি মাথা। বাস আমিও তো নিয়ে নিয়েছি। আমার তো বেগুন ভাজা মাথা তেল দিয়ে ভাত অর্ধেক খাওয়া হয়ে গেছে। আমারও এইবারে মৌসুমি দিয়ে দাও আমাকে। দিয়ে দেবো। মা যেদিনকে ইলিশ মাছ আনবেন আমাদের হাতে চা সবার একটু করে বেশি বেশি নেবে। বেশি বেশি নেবে না? সবার আগে মৌসুমি কি মৌসুমি মাছ এক পিস? না এখন আর লাগবে না, থাক পরে। বেশ আর ঝোল দিলাম। বাস আমি বসে যাই, এবার যেটা নিয়ে যাবে। আজকের লোক তো একটু কম কম, কারণ বাকি তো ভিডিওতে আছে। আর ছোট বাবু তো গেছে বাজারে, আসতে লেট হবে, ওই জন্য আমরা বাবা বাজারে চুল কাটতে, চুল মনে কালার করবে নাকি তাও জানি না। আগের দিন তো বলছিল করবে, বলছিল তো। কালার করবে, হাইলাইট করাবে ওর বলছিল। ওর আবার কি বলতো, মানে একটু আমরা যেরকম মেয়েরা যেরকম একটু শরীর চর্চা করি আর কি, ওরও ওইসবে ভীষণ নেশা। আমরা যদি ওকে বলি না কোনো সময় আসো তোমার একটু মুখে ফেস প্যাক করে দেবো, ও কিন্তু একদম ঘুম থেকে উঠে চলে আসবে, তখন কিন্তু চলে আসবে একদম, পুরো ঘুমাবেই না। ঘুমাবেই না। শরীর চর্চা বুঝতে পারলা? সত্যি মানে বললে বেশি প্রশংসা হয়ে যাবে। কতটা বলেছে খুব সুন্দর, আমি খেলাম তো। যেমন বলেছে স্বাদও হয়েছে সেই। আর কেমন মিষ্টি মিষ্টি লাগছে। এইগুলোর গলা ধরার কোনো ভয় নেই, নিশ্চিন্তে খেতে পারো সবাই। মৌসুমি হ্যাঁ আমি কিন্তু সর্ষে ইলিশটা তুমি রাখো বাবা। ঠিক আছে। এই যে ভাজা, এই যে মাছের মাথা, এইটা হচ্ছে ম্যাড্রাসি হল, এটা লোকাল আমি হলে যেমন- গলা ছোট। আমি যেমন হ্যাঁ, বললো। কচুর দিলাম, দোকানে বললো দাদু হ্যাঁ, ম্যাড্রেসে বল। ম্যাড্রাসি। কি গো? হ্যাঁ কি করছো এখন? এই যে মেহেন্দি করছি। উফ বাবারে, কেমন হয়েছে? বাহ মানে কেমন হচ্ছে, এখনো তো হয়নি। ভালো। তোমাদের খাওয়া দাওয়া কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। ভালো হয়েছে? তো এইমাত্র কিন্তু আমি বন্ধুরা গ্রাম থেকে আসলাম। গ্রামে মানে কি বলবো, এত এত লোকের সমাবেশ আজকে অনেক কষ্ট হয়ে গেছে। তা বসো একটু, বসো। সবাই মাত্র বাড়ি গেল, আর মুকুলদা স্নান করছে এখানে, আর আমি এই গ্যাস ফ্যাস নামিয়ে জিনিসপত্র সব গোছগাছ করে ধুয়ে এইমাত্র বাড়ি আসলাম। আমি তো ছিলাম না, আর জানি না ওরা ব্লগটা কতটা তোমাদের দেখিয়েছে, বা আশা করি সবটাই ভালোই হয়েছে, খারাপ হয়নি কিছুই। সবটাই দেখিয়েছি। আজকে তোলা উনুনে রান্না হয়েছে। কোন তুলাও না, তোলা উনুনে সেই গামলার ভেতরে ও যেটা ঢুকানো ছিল ওটা? হ্যাঁ। ও বাবা রে, তাহলে তো আজকে রান্নার কোনো কথাই নেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এমনিতেই তো মনে একটা আলাদা রকম আনন্দ, চারিদিকে গান বাজছে, আশা করি তোমরা হালকা হালকা শুনতে পাচ্ছ। তা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমরা চেষ্টা করব পুজোর প্রতিটা দিন তোমাদের এক একটা করে নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার। আজকে তো মহাষষ্ঠী পেরিয়ে গেল, কালকে মহাসপ্তমীতেও একটা ধামাকাদার ব্লগ তোমাদের জন্য অপেক্ষা করছে। একটা ভিডিও কিন্তু মিস করো না। আর ততক্ষণে টাটা করে দাও, টাটা। দেখা হবে অন্যদিন। আমি স্নান করবো বন্ধুরা, চুল কাটতে যাবো, এখন মানে সারাদিনে কোনো সময় নেই। এখন যাবো চুল কাটতে, তারপরে এসে স্নান করবো, সে রাত 9টা বেজে যাবে। আর আমার মেহেন্দি কেমন হচ্ছে, ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে।